সিসি ক্যামেরার ফুটেজের এমন দৃশ্য কুষ্টিয়ায় এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এভাবেই প্রতিদিনই ঘটছে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। কখনো সড়কে অস্ত্রের মুখে হচ্ছে ডাকাতি, ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে লুট করে নেওয়া হচ্ছে মালামাল, আবার বাড়ির গোয়াল থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে গরুসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র। ফলে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। চুরি ডাকাতি ও ছিনতাই আতঙ্কে এখন জেলাবাসী। মিনিটে একটা ট্রাক আসে, ট্রাকে ডাকাত দল সহ ওরা এসে আমাদের নাইট গার্ডকে বাঁধি রাখার পরে আমাদের 9টা দোকানের তালা কাটিয়ে মালামাল সব নিয়ে যায়। আনুমানিক আমাদের মোট প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মালামাল নিয়ে চলে যায় ওরা। প্রায় 20 দিন আপনার এই ঘটনাটা হয়। এখন আমরা কোনো ফলাফল পাই নাই। আমাদের 2টা গরু ছিল, মানে গরুর উপরেই আমাদের সংসার চলে। 2টা গরুর দাম নিম্ন 1.5 লাখ টাকা। 2টা গরু আমরা মানে খাওয়া টাওয়া গোয়ালে ওঠা পরে মানে আমরা রাত 3টের সময় দেখছি, মানে দেখছি গোয়ালে গরু নাই। প্রশাসনেরা বলছে তারা কিছুই করতে পারছে না, আমাদের পাহারাই আসে না প্রশাসনরা, যেখানে থাকে সেখানে আসেই না। চোরটা নিয়ে চলে যাচ্ছে, এক পথ থাকছে আর এক পথ দিয়ে নিয়ে চলে যাচ্ছে। গত 1 মাসে জেলায় এ ধরনের চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টিরও অধিক। ভুক্তভোগীরা অভিযোগও দিয়েছে থানায়, তবে এখনো উদ্ধার হয়নি কোনো মালামাল, জড়িতদের আটকও হয়নি কেউ। জনসাধারণের দাবি, প্রশাসনের তৎপরতার অভাবেই ঘটছে এ ধরনের ঘটনা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগিদ তাদের। পুলিশ এর আগে তাও তো ঘোরাফেরা করতো, বর্তমানে দেখছি যে পুলিশ দেখা যাচ্ছে ওই মোড়ে বাজার দাঁড়াটা দেখা যাচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। আজ পর্যন্ত যতগুলো গরু, অটো, পাখি ভ্যান, অটো চুরি হয়েছে, এই ডাকাতি হয়েছে, এর কোনো হদিসই মেলেনি। কোনো আসামিও ধরা পড়ছে না, কোনো হদিস নেই, কোনো মালও আমরা জব্দ করতে পারছি না। তবে পুলিশ বলছে, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে আনতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা। জড়িতদের আইনের আওতায় আনা সহ মালামাল উদ্ধারেও কাজ করছে পুলিশ। এটা নিয়ে আমরা ওই যে লালন শাহ সেতুর ভিডিও ফুটেজ নিয়েছিলাম। ভিডিও ফুটেজ অনুযায়ী আমরা একটা কোম্পানির ট্র্যাককে শনাক্ত করছিলাম, সেটা নিয়ে আবার গিয়েছিলাম বগুড়ায় যাওয়ার পরে সেখানে এসে নাম্বারের সাথে মিলতেছে না ভাই। এখন ওই যে ওদের কাছ থেকে রেজিস্ট্রিপত্র সব কিছু নিয়ে এসেছে, যাচাই করতে হয় এবং বিআরটিতে এটা প্রতিবেদনের জন্য চাওয়া হয়। এখনো প্রতিবেদন পাওয়া যায় না ভাই। প্রতিবেদন পাওয়া গেলে তারপরে বোঝা যাবে আসলে। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।